আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজকে আসরের সালাত আদায় করার পর সকলে একটি মহৎ উদ্দেশ্যে একটি মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেছেন, সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় স্বরূপ সকলে বলছি আলহামদুলিল্লাহ। পিরুজালির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পিরুজালি মাহমুদিয়া হাফিজিয়া ও কওমি মাদ্রাসা এবং পিরুজালির একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত মুআল্লিম প্রশিক্ষণ কোর্স 2020 এর উদ্বোধনী অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছেন পিরুজালি সর্বোচ্চ বিদ্যাপীঠ পিরুজালি আমানিয়া ফাজিল বিএ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী দেওয়ান হাফিজাহুল্লাহ সহ পিরুজালির অনেকগুলো মক্তবের ফোরকানিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত মেহমানবৃন্দ, সকলকেই মাহমুদিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা এবং আলোকবর্তিকা বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনে কারীম থেকে তিলাওয়াত নিয়ে আসছেন পিরুজালি মাহমুদিয়া হাফিজিয়া ও কওমি মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র হাফেজ মোহাম্মদ মাহদি হাসান। হাফেজ মোহাম্মদ মাহদি হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين. لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين. لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون. ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. জি, ধন্যবাদ মাহদি হাসানকে। এ পর্যায়ে সংক্ষেপে, আমাদের সময় খুব সংক্ষেপে ইসলামী সঙ্গীত নিয়ে আসছে পিরুজালি শিকদারপাড়া জামি মসজিদ মক্তবের সম্মানিত শিক্ষক হাফেজ আব্দুল আলিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই পিরোজালি মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে বিভিন্ন মক্তব, পিরোজালিতে অনেকগুলো মক্তব রয়েছে। এই মক্তবের উস্তাদদেরকে একটি মুআল্লিম ট্রেনিং বা শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তো এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমার বাবা হাফেজ মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন, ওনার দীর্ঘদিনের একটি ইচ্ছা ছিল যে পিরোজালিতে অনেকগুলো মক্তব রয়েছে, এই মক্তবের শিক্ষার মান উন্নয়নের জন্য উপযুক্ত কর্মসূচি বা ব্যবস্থা গ্রহণ করা। তো সময় এবং সুযোগের অভাবে তিনি সেই কাজটি করতে পারেননি। আর পাশাপাশি আমরা যারা শিক্ষার্থী, আপনারা দেখছেন যে এই অনুষ্ঠানের আয়োজন করার পেছনে সবচেয়ে বেশি সহযোগিতা যারা করেছে, একদম বিভিন্ন মক্তবে যে দাওয়াত দেওয়ার জন্য বা অনুষ্ঠানের আয়োজন করার পেছনে যারা সবচেয়ে বেশি কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আলোকবর্তিকা বাংলাদেশের আমাদের প্রিয় ভাইয়েরা। তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুবাদেই এই পিরোজালিতে এই বিভিন্ন মক্তবে তারা খোঁজ খবর নিয়ে উস্তাদদেরকে দাওয়াত দিতে পেরেছেন। তো এই মুআল্লিম প্রশিক্ষণ কোর্স বিভিন্ন শহরের বিভিন্ন মাদ্রাসাগুলোতে এই কোর্সের যথেষ্ট সুযোগ রয়েছে। শহরে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন তারা এই সুযোগটা খুব সহজে পেয়ে থাকেন, কিন্তু আমাদের পিরোজালিতে
অনেকগুলো ইসলামী উপকরণ মসজিদ, মাদ্রাসা, ফুরকানিয়া, হাফিজিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা থাকা সত্ত্বেও আমাদের এই মক্তবের শিক্ষার মান বাড়ানোর জন্য উপযোগী কোনো প্রশিক্ষণ ইনস্টিটিউট নেই। এজন্য আমরা চাচ্ছি যে এই মুআল্লিম প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের মক্তবের শিক্ষার মান বাড়াবো ইনশাআল্লাহ, এবং আমাদের এই কার্যক্রম অব্যাহতভাবে চলতে থাকবে। আমরা এই প্রশিক্ষণ, আজকের যেই প্রশিক্ষণের উদ্বোধন হতে যাচ্ছে, এই প্রশিক্ষণের পরেও আমরা আবারও আমাদের এই পিরোজালির উত্তর পার্শ্বে যেসব মক্তব, মসজিদ, ফুরকানিয়া মাদ্রাসা আছে, সেসব মাদ্রাসার উস্তাদদেরকে নিয়ে আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থা আবারও করব ইনশাআল্লাহ। তো আমরা এই প্রশিক্ষণের জন্য প্রশিক্ষক হিসেবে বেছে নিয়েছি পিরোজালি মাহমুদিয়া, হাফিজিয়া ও কওমি মাদ্রাসার সম্মানিত উস্তাদ হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ এবং পিরোজালি আকন্দপাড়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত উস্তাদ হাফেজ মাওলানা মুহাম্মদ আমির হামজা উস্তাদকে। ইনশাআল্লাহ আমরা এই প্রশিক্ষণ নিয়ে পিরোজালিতে এই মুআল্লিম প্রশিক্ষণের কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে বা মুআল্লিম প্রশিক্ষণের গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে এ পর্যায়ে সংক্ষেপে নসিহা পেশ করবেন পিরোজালির সর্বোচ্চ বিদ্যাপীঠ পিরোজালি আমানিয়া ফাজিল বিএ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আলী দেওয়ান হাফিজাহুল্লাহ। সংক্ষেপে এই মুআল্লিম প্রশিক্ষণ কোর্স এর তাৎপর্য এবং গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষেপে দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به. وبسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. রাওয়াহুল বুখারী। আলোকবর্তিকা বাংলাদেশ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আয়োজিত পিরোজালি মাহমুদিয়া, হাফিজিয়া, কওমিয়া মাদ্রাসার এই সুন্দর মহতী অনুষ্ঠানের সম্মানিত আয়োজক বৃন্দ, এটা মুআল্লিম প্রশিক্ষণ অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে উপস্থিত যে সমস্ত সুযোগ্য মুআল্লিমিন, দুইজন মুআল্লিম এখানে শিক্ষা প্রদান করবেন। আমার অত্যন্ত সেই সমস্ত শ্রদ্ধেয় সম্মানিত মুআল্লিম দ্বয় উপস্থিত রয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, হাফিজিয়া মাদ্রাসা এবং ফুরকানিয়া, কুরআনিয়া মাদ্রাসা, মাকতাবির সম্মানিত মুআল্লিমিন কিরাম, এলাকার অত্যন্ত গণ্যমান্য দিনদার পরহেজগার মুরব্বিয়ানে কিরাম উপস্থিত আছে। আমার অত্যন্ত প্রাণপ্রিয় স্নেহাস্পদ ইয়াং জেনারেশন
সুশিক্ষিত সন্তানতুল্য প্রিয়জনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এরকম একটা মহতী অনুষ্ঠানে নিজেকে শরীক করতে পেরে অত্যন্ত ধন্য মনে করছি। এজন্য মহান রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি একটি সংক্ষিপ্ত শব্দের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্বের মুআল্লিম কুল শিরোমণি, নবী কুল শিরোমণি, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধীবৃন্দ, মুআল্লিমিনে কিরাম এবং তুলাবা তথা ছাত্রবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের গুরুত্ব এবং তাৎপর্য এটা যে কত বড় তা আমরা মানুষরা এটা কল্পনা করে শেষ করতে পারবো না। এটা এত বড়, এত ফজিলতপূর্ণ, এত মহান। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম সম্পর্কে বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। সূরা আল বাকারার কোনো একটা আয়াত, সম্ভবত 121 বা এই ধরনের হবে। তো এই আয়াতের ভিতরে আল্লাহ যেটা বলছেন যে আমি যাদেরকে কোরআন দান করেছি, কিতাব দান করেছি, তারা এটাকে যথাযথভাবে তেলাওয়াত করে। আর যারাই যথাযথভাবে তেলাওয়াত করে কেবল তারাই প্রকৃতপক্ষে এই কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছে, ঈমানদার মুমিন তারাই। তো এখানে মুমিন হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফিহ, যালিকাল কিতাব লা রাইবা ফিহ, যে কিতাবের ভিতরে কোনো রাইব নেই, কোনো সন্দেহ নাই, সংশয় নেই, শক নেই, সেই কিতাবটাকে যথাযথভাবে তেলাওয়াত করা, সুন্দরভাবে তেলাওয়াত করা, যেমনভাবে তেলাওয়াত করা দরকার তেমনভাবে তেলাওয়াত করা, হরফগুলোর মাখরাজগুলো ঠিক রেখে তেলাওয়াত করা, এটাই হলো যথাযথভাবে তেলাওয়াত করা। সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তুমি কোরআন তেলাওয়াত করো তার তিল সহকারে, বিশুদ্ধভাবে, সুন্দরভাবে। তো এই যে উদ্যোগটা গ্রহণ করা হয়েছে সুন্দরভাবে তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য, কিছু মুআল্লিমকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলার জন্য, এটা একটা মহান উদ্যোগ। এটার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি। সহিহ বুখারীর সেই হাদিস যেটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, উপস্থাপন করেছি, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের ভিতর সেই সর্বোত্তম যে নিজে কোরআন শিখল এবং অপরকে শিক্ষা দিল। আর এই কোরআনের যারা ধারক এবং বাহক, তাদের জন্য কিয়ামতে শাফাআত করবে। হাদিস সহিহ, সেখানে বলা হয়েছে ইয়া সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ, রোজা এবং কোরআন এই দুটো জিনিস বান্দার জন্য শাফাআত করবে। ইয়াকুলু সিয়াম আয় রব ইন্নী মানাআতুহু আত-তাআম ওয়াশ-শাহওয়াত ফিল লাইল ফাশফিনি ফিহি, রোজা বলবে আমি তোমার এই বান্দাকে, এই রোজাদারকে
দিনের বেলায় পানাহার গ্রহণ করা থেকে এবং শাহওয়াত থেকে আমি তাকে বিরত রেখেছিলাম এবং সে বিরত থেকেছিল, বিরত রাখতে সক্ষম হয়েছিলাম আমি। কাজেই তুমি তার ব্যাপারে আমার শাফাআত কবুল করো। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে ইন্নী মানাতুহু নাওমা বিল্লাইল, আমি রাত্রিবেলায় তাকে ঘুম থেকে বিরত থেকে রেখেছিলাম, রাত্রিতে জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। ফাশাফিনি ফিহি, সুতরাং তার ব্যাপারে আমার শাফাআত কবুল করো। বলা হয়েছে ফায়ুশাফাআন, উভয়ের শাফাআতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ। তাহলে এর চাইতে গুরুত্বপূর্ণ আর কি থাকতে পারে? সেই গুরুত্ববহ এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি নিজে এবং আপনারা সবাই আলহামদুলিল্লাহ অত্যন্ত ধন্য আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে এবং এই অনুষ্ঠানের যে মূল যে কার্যক্রম, যে কর্মসূচি, সেটাকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করার মাধ্যমে আমাদের সকলকে জান্নাতে যাবার মতো যোগ্যতা সৃষ্টি করে দিন সকলের মধ্যে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যদি আজকের এই অনুষ্ঠানের মৌলিক উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, এটাকে যদি বাস্তবায়ন করি, এটাকে যদি আমরা আমাদের এর পিছনে চেষ্টা যদি অব্যাহত রাখি, তাহলে ইনশাআল্লাহ এই প্রচেষ্টাগুলো আমাদের মুক্তির জন্য, ইহকালীন কল্যাণের জন্য, ইহকালীন মঙ্গলের জন্য এবং পরকালীন মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানকে কবুল করে নিন। এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং লক্ষ্যকে বাস্তবায়ন করবার জন্য যে সমস্ত যে আগ্রহ উদ্দীপনা দরকার, সেটা আমাদের ভিতরে পুরোপুরি রূপে সৃষ্টি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিন। কোরআনুল কারীমকে শিখা এবং আমাদের নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করবার তৌফিক প্রদান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবারেই যেহেতু সময় সংক্ষিপ্ত, আমার কথা এখানেই সংক্ষিপ্ত করছি, শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। যারা উদ্যোগ গ্রহণ করেছেন, যারা আমাকে দাওয়াত করে কৃতার্থ করেছেন, ধন্য করেছেন, যে সমস্ত বাচ্চারা, আমি তাদেরকেও ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। জাযাকুমুল্লাহু তাআলা খায়রান কাসীরান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী দেওয়ান হাফিজাহুল্লাহকে। আমাদের মাঝে অনেক অসুস্থতা সত্ত্বেও, শারীরিকভাবে অসুস্থ হওয়া সত্ত্বেও আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পিরোজালি মাহমুদিয়া হাফিজিয়া ও কওমি মাদ্রাসার সম্মানিত সভাপতি মহোদয় আলহাজ হাবিবুল্লাহ মাস্টার হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুন। এ পর্যায়ে সংক্ষেপে পিরোজালি মাহমুদিয়া হাফিজিয়া ও কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবু হানিফ হাফিজাহুল্লাহকে আজকের এই মুআল্লিম প্রশিক্ষণ কোর্স 2020 সম্পর্কে দু একটি পরামর্শ, নসিহামূলক কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم ورتل القرآن ترتيلا. صدق الله العظيم.
وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام। পিরোজালি মাহমুদিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসায় আজকে মুআল্লিম প্রশিক্ষণ কোর্সের আয়োজক আলোকবর্তিকা সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবকদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। পাশাপাশি পিরোজালি বিভিন্ন মসজিদ এবং মক্তবের সম্মানিত মুআল্লিমগণ ও ইমামগণ যারা অত্যন্ত কষ্ট সহ্য করে সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমাদের পিরোজালি মাহমুদিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। তো ঐতিহ্যবাহী আমানিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ আলী দেওয়ান সাহেব কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুআল্লিম প্রশিক্ষণ সম্পর্কে। তো এ বিষয়ে তেমন কিছু আলোচনা আমি করব না, শুধুমাত্র পিরোজালির যারা ইমাম এবং মুআল্লিমগণ আসছেন, পরবর্তী প্রজন্ম যারা কোরআন ও হাদিস শিখবে, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখবে, তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দেবেন, কিভাবে শিখবেন, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের দুজন মুআল্লিমগণ যথাসময়ে শিক্ষা দিবেন। তো কোরআন তেলাওয়াত যেন বিশুদ্ধ হয়। কোরআন তেলাওয়াত হলো আমাদের নামাজের অন্যতম একটা তেলাওয়াত। নামাজ আমরা তেলাওয়াত করি, পাশাপাশি সমস্ত নফল ইবাদতের মধ্যে কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা হচ্ছে সর্বোত্তম ইবাদত। তো সেই বিষয়কে সামনে রেখে আমাদের মুআল্লিমগণ চেষ্টা করবেন। আশা করি আপনারা যারা আছেন বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রতি এগিয়ে আসবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ পিরোজালি মাহমুদিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা মুফতি আবু হানিফ উস্তাদকে। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের প্রধান যেই মেহমান, অর্থাৎ পিরোজালির বিভিন্ন মক্তব ফুরকানিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, যাদের জন্য আজকের এই আয়োজন, তাদের মধ্য থেকে আমরা একজনকে আজকের এই অনুষ্ঠানের অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করব। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিভিন্ন মক্তবের শিক্ষকগণ। আমরা সময়ের স্বল্পতার কারণে সবাইকে সুযোগ দিতে পারছি না। আমরা সবার পক্ষ থেকে একজনকে শুধু একটু সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করব। পিরোজালি হাজিপাড়া জামি মসজিদ মক্তবের সম্মানিত মুআল্লিম মোহাম্মদ আব্দুল মমিন হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। সকল সালাত ও সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আজকে যেই পিরোজালি অত্র এলাকার ছোট পরিসরে হইলেও এই এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের কোরআন শিক্ষার গুরু দায়িত্ব আমাদের কাঁধে। এই বাচ্চাদের যেন সহি শুদ্ধভাবে আমরা কোরআন শিক্ষা দিতে পারি, তারই জন্য যেই আলোকবর্তিকা বাংলাদেশের প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই এবং তাদের এই প্রচেষ্টাকে অব্যাহত রাখার আমি অনুরোধ করছি। আর আমরা যারা শিক্ষা গ্রহণ করতে আসছি, প্রশিক্ষণ নিতে আসছি, তা আমরা অনেকেই, ভুল হলে ক্ষমা করবেন, আমরা নিজেরাই অনেকেই তাজবিদ ভালোভাবে জানি না। সুতরাং বাচ্চাদের কি শিক্ষা দিব? তো সেই প্রেক্ষাপটে, সেই দিক বিবেচনা করে আজকের এই প্রশিক্ষণ যথেষ্ট তাৎপর্য বহন করে এবং আমাদের এটা যে আমরা যারা শিক্ষক হিসেবে আসছি, আমাদের একান্ত আগ্রহ এবং মনের সেই অন্তরের অন্তঃস্থল থেকে
যেই কোরআন শিক্ষার অনুভূতি, যেই কোরআনের মাধ্যমে পরকালের নাজাত, সেইটা যদি আমরা পেতে চাই আমাদেরকে প্রশিক্ষণটা যথাযথভাবে গ্রহণ করতে হবে এবং যথাযথভাবে আমাদের সেটা বাচ্চাদের মাঝে প্রয়োগ করতে হবে। এটাই যেন আমরা করতে পারি এবং এই প্রচেষ্টা সফল হোক, এই বলে আমি আমার ক্ষুদ্র আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আজকের মেহমান আব্দুল মোমেন হাফিজাহুল্লাহকে। আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা খুব সংক্ষেপে শেষ করব। আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের মুআল্লিম প্রশিক্ষণ কোর্স 2020 উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত মেহমান, বিশিষ্ট সমাজসেবক আমার চাচা মোহাম্মদ রুস্তম আলী চাচাকে সংক্ষেপে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা মান লা নবী বাদা। উপস্থিত অত্র মাদ্রাসার সমিত সভাপতি আলহাজ হাবিবুল্লাহ মাস্টার এবং উপস্থিত পিরুজালি ঐতিহ্যবাহী পিরুজালি আমানিয়া ফাজিল বিয়ে মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ আলী দেওয়ান, উপস্থিত যারা আজকে প্রশিক্ষণ নিবে মুআল্লিমগণ এবং উপস্থিত মেহমানগণ এবং প্রশিক্ষকগণ, আমি শুধু একটা কথাই বলবো যে আমি তো বাংলা, আমি তৎকালীন সময়ে বিএসসি পাস করেছি, কিন্তু আরবি কোনো লেখাপড়া আমি করি নাই বা এই বিষয়ে কোনো গুরুত্ব আমি জানতাম না। যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমি এখন একটু পড়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি। তো এই জানার ক্ষেত্রে সঠিকভাবে যদি না জানা যায়, জানাটা যদি ভুল হয়, তাহলে আমাদের যারা বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে তারা যদি সঠিকভাবে জ্ঞানটা অর্জন করে, এবং শুধু খালি এই মক্তবগুলো না, এই প্রশিক্ষণের ব্যবস্থা যারা পিএইচডি ডিগ্রিধারী তারাও কিন্তু প্রশিক্ষণ নেয়, যারা ব্যাংকার, যারা সচিব পর্যায়ের আছে তারাও কিন্তু প্রশিক্ষণ নেয় আরেকজনের কাছ থেকে, হয়তো বিদেশ থেকে এসে প্রশিক্ষণ দেয় না, বাংলাদেশের কোনো এক্সপার্ট প্রশিক্ষণ দেয়। তো আমি মনে করব যে যারা বিভিন্ন মক্তবে এটা এতটা বেসিক, মানে আমার কাছে মনে হয় কি, আমি যখন হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে পড়তাম তখন ওই পিরুজা আলী বক্সরপাড়া ফুরকানিয়া মাদ্রাসাতে যেইটুকু দোয়া কালাম শিখেছিলাম এর বাইরে আর এখন আর শিখতে পারি নাই। ওই জায়গার থেকে যেটুকু শিখেছিলাম, যে কয়টা দোয়া, যে কয়টা ছোরা শিখেছিলাম, ওই কয়টাই হয়তো রিভিজ করছি, কিন্তু নতুন করে মুখস্থ করার কোনো সুযোগ আর পাই নাই, করতেও পারি না। তো এই যে মক্তবের যে শিক্ষাটা, যদি সে পরবর্তীতে মাদ্রাসা লেভেলে বা আরবি লেভেলে নাও পড়ে, ওইখান থেকে যে দোয়াটি মুখস্থ করে, সেই দোয়াটি যেন শুদ্ধ দোয়াগুলো মুখস্থ করে, শুদ্ধভাবে মুখস্থ করে, তাহলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এই কারণে এই প্রশিক্ষণ যারা শিক্ষা দিচ্ছেন বাচ্চাদেরকে, যারা শিক্ষা দিচ্ছেন, যারা করেছেন, তাদেরকে অবশ্যই বিশুদ্ধ হতে হবে, এবং তারা জানি এটা মনে না করে আমাকে কি ছোটো মনে করলো নাকি। আমি বললাম যে পিএইচডি ডিগ্রিধারী যারা আছে, ব্যাংকার, সচিব, তারাও প্রশিক্ষণ নেয়, তারা বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে এসে প্রশিক্ষণ দেয়। তো আপনাদেরকে এই সঠিক জ্ঞানটা, যাতে আপনারা যে একটা হলো জ্ঞানটা অর্জন করা, প্লাস শিক্ষা দেওয়ার একটা সিস্টেম আছে, অর্থাৎ যেটাকে আমরা বলি টেকনিক, শিক্ষা দেওয়ার যে পদ্ধতি, এই টেকনিক যদি আপনি ভালো জানা থাকে, কিভাবে শিখাইলে বাচ্চারা দ্রুত শিখতে পারবে এবং সহজ হবে, এটাকে বলে টেকনিক, সহজ কাজকে সহজ করার জন্য টেকনিক। এই বিষয়ে ওনারা প্রশিক্ষণ দিবে। তো আমি মনে করব যারা প্রশিক্ষণ নেবেন তারা অত্যন্ত গুরুত্ব সহকারে সময়ের জ্ঞানকে রেখে, যদিও এটাকে আমরা এই প্রশিক্ষণ দেওয়ার জন্য হয়তো বা আপনাদেরকে যথাযথ সম্মান করতে পারবে না, যারা আয়োজন করেছে তারা যথাযথ সম্মান করতে পারবে না, তারা হয়তো কোনো অর্থনৈতিক কোনো সুবিধাও দিতে পারবে না। তো আখিরাতের জন্য, ভবিষ্যতের জন্য, আখিরাতের জন্য এটা একটা পাথে হয়ে দাঁড়াবে আপনাদের জন্য। তো আমি বলবো যে আপনারা যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা একেবারে নিজের মনে করে
নিজের দুনিয়াবি চিন্তা না করে আখিরাতের চিন্তা করে, দুনিয়ার চিন্তাকে পিছনে রেখে আখিরাতের চিন্তা করে আপনার প্রশিক্ষণটা নেবেন এবং সঠিক সময়ে সঠিকভাবে। এবং যারা আজকে উদ্যোগ নিচ্ছে, আমার ভাতিজা জিহাদ আমাকে এক সপ্তাহ আগেই বলেছিল যে কাকা আমাকে সহযোগিতা করবেন। আমি বলছি যে আমার পক্ষ থেকে আমি রুস্তম যতটুকু ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা করতে পারবো সর্বোচ্চ সহযোগিতা করব। তো যাই হোক, আমি এই বলে আপনাদের এই পদ্ধতিটা, এই কন্টিনিউ মানে এই প্রসেসটা যেন এই আলোকবর্তিকা যেন কন্টিনিউ করে এই অনুরোধ রেখে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবাই আমরা এই প্রশিক্ষণের এই পদ্ধতিকে যেন আমরা কন্টিনিউ করতে পারি সেই দোয়া করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার চাচা মোহাম্মদ রুস্তম আলী মহোদয়কে। তো উনি বলছিলেন যে আসলে শুধু বাচ্চাদের জন্য নয়, প্রশিক্ষণ যে কোনো বয়সের যে কোনো শিক্ষার্থী বা যে কোনো জেনারেল পড়ুয়া মানে লোকজনও এই প্রশিক্ষণে আসতে পারে। কিন্তু বাচ্চারা যে পরিমাণ কোরআনকে শিখতে পারবে ওই পর্যায়ে বা ওই পরিমাণ বড়রা শিখতে পারবে না। অর্থাৎ কোরআনটা এমন একটা বিষয় যে ছোটোবেলায় যেটা শেখা হয় সেটা সারা জীবন মনে থাকে। এজন্য আমরা বাচ্চাদের নিয়ে আর কি শুরু করেছি। ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে বড়দেরকে নিয়েও বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা করব, যদি সকলের সমর্থন সহযোগিতা থাকে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের একজন ফুরকানিয়া মাদ্রাসা একটি ফুরকানিয়া মাদ্রাসার অভিভাবক উপস্থিত হয়েছেন। পিরোজালি বকচরপাড়া ফুরকানিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহোদয়কে আজকের এই অনুষ্ঠানের জন্য একটু দোয়া করার জন্য অনুরোধ করছি। একটু দোয়া করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক এবং যারা এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, আমি তাদেরকে মনে থেকে এবং অন্তর থেকেই দোয়া করি যেন এই প্রশিক্ষণ ক্রমান্বয়ে আস্তে আস্তে আরও যেন বৃদ্ধি করে এবং এই প্রশিক্ষণ যাতে ভালো হয়। এবং আমি তাদের জন্য আন্তরিকভাবেই দোয়া করি এবং এই প্রশিক্ষণে আমি উপস্থিত থেকে নিজেকে খুব ধন্য মনে করছি। আমার মতো একটা ক্ষুদ্র মানুষ এখানে উপস্থিত থাকবে, এটি আমার জন্য অনেক পাওয়া। তা যা হোক, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি একটা ফুরকানিয়া মাদ্রাসা মোটামুটি মানে কিছু কিছু চালাই আর কি, আসি সহযোগিতা করি। তো যা হোক, আমি সকলকে আমি সবার কাছে দোয়া আছি। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আলাউদ্দিন মহোদয়কে। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের অর্থাৎ মুআল্লিম প্রশিক্ষণ কোর্স 2020-এর যেই দুইজন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন, আমরা আগেই নাম বলেছিলাম। পিরোজালি মাহমুদিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ এবং পিরোজালি আকন্দপাড়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হামজা। তো এই পর্যায়ে তাদের মধ্য থেকে একজনকে আমরা এই মুআল্লিম প্রশিক্ষণ কোর্সে কি কি বিষয়ে শিক্ষাদান করা হবে, প্রশিক্ষণ দেয়া হবে, এই প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার জন্য বা এই প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য অনুরোধ করব পিরোজালি মাহমুদিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন এক মুহূর্তের ভিতরে এই কোরআন নিয়ে একটু চিন্তা ফিকির করার মতো যে আমাদেরকে এই মুহূর্তে আমাদেরকে এতটুকু সময় অফসর করে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।
এখন একটা এমন সময় এসে আমরা পতিত হয়েছি, এমন এক জামানার উম্মত হিসাবে আমরা পতিত হয়েছি, যেই সময়ে ইতিপূর্বে আমরা শুনেছিলাম রাসূলের মুখে যে মানুষ হাসরের মাঠে নাকি প্রত্যেক ব্যক্তির মুখে একটা উচ্চারিত হতে থাকবে, নাফসি নাফসি কথাটা সকলেই বলতে থাকবে, একমাত্র এক ব্যক্তি ছাড়া, আর ওই ব্যক্তি হলেন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরাও এখন এমন এক সময়ে এসে পতিত হয়েছি যা আমাদের মুখে এখন নাফসি নাফসি ধ্বনি শোনা যাওয়ার কথা ছিল। দেশের যে পরিস্থিতি, আমাদের শিক্ষা দীক্ষা মানের যে পরিস্থিতি, সকল দৃষ্টিতে তাকালে আমাদের অবস্থা কঠোর পর্যায়ে চলে যাইতেছে। দিন দিন আমাদের উপর বারবার আঘাত আসতেছে, আমাদের দিনের উপরে, আমাদের ধর্মের উপরে বারবার আঘাত আসতেছে। কিন্তু তার পেছনে কারণ কি? কারণ আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে বান্দা যা কিছু করবে এগুলাই সে প্রাপ্ত হবে, তাহলে আমরা যেগুলা পাইতেছি এগুলো তো অবশ্যই আমাদের কৃতকর্মের ফল। আজকে আমাদের উপর যেগুলো আসতেছে এগুলো আমাদের কৃতকর্মের ফল। তো এই জন্য আমাদের কর্মের ভিতরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের সামনের জিন্দেগির আমল আখলাক যেভাবে পরিচালনা করলে আল্লাহ তাআলার গজব থেকে, সকল প্রকার আসমানি বালা মুসিবত, জমিনি বালা মুসিবত থেকে আমরা হেফাজতে থাকতে পারবো, সেই ব্যাপারে আমরা চিন্তা ফিকির করি। তো আমাদের আজকের যেই আলোচনা সভার অনুষ্ঠান, এটা আমরা সকলেই জানি, এবং আজকের এই অনুষ্ঠানের বিষয়ে যদি কথা বলা হয় তাহলে ঘন্টার পর ঘন্টা শেষ করে দিলেও এই কোরআনের মর্ম একজনকে আর একজনকে বুঝিয়ে আমরা কোনোভাবেই শেষ করা সম্ভব হবে না। কোরআন এমন একটা মূল্যবান জিনিস, দুনিয়াতে এর চাইতে আর মূল্যবান কোনো কিছু হইতে পারে না। দুনিয়াতে আর এমন কোনো একটা কিতাব বা এমন কোনো একটা বই কোনো ব্যক্তি কোনো দিন দেখাতে পারবে না, বা কিয়ামত পর্যন্ত আর কোনো দিনও আসবে না যেই একটা কিতাবের পড়া, বরং স্বয়ং একটা কিতাব মুখস্থ করে নেওয়ার পরে একটা নেকি হাসিল হবে এমন একটা কথা বলা হয়েছে, কেউই বলতে পারবে না। কিন্তু কোরআনের ব্যাপারে বলা হয়েছে যে কোরআনের যেই তেলাওয়াত করার যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং যেই ফায়দাগুলো রয়েছে, সওয়াবগুলো রয়েছে, এর ভিতরে একটা হলো যে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তাহলে কমপক্ষে 10টা করে নেকি হাসিল হবে প্রতিটা হরফে। এখানে বলা হয়েছে কমপক্ষে, অর্থাৎ সর্বনিম্ন 10টা নেকি হাসিল হবে একটা হরফের বিনিময়ে, উপরেটা আল্লাহ পাকের ইচ্ছা। তাহলে যেই কোরআনের প্রতিটা হরফে হরফে কমপক্ষে 10টা করে নেকি হাসিল হয়, ওই কোরআনটা কেমন কোরআন হতে হবে? যেইভাবে কোরআন রয়েছে ওই কোরআন, নাকি এটাকে আমি যদি আমার মন গড়া অনুযায়ী, আমার চাহিদা অনুযায়ী আমি যেভাবে পড়তে পারি এইভাবেই পড়তে থাকলাম এবং ছাত্রদেরকে শিখাইতে থাকলাম, এটা দিয়েই হবে? নাকি আমাদের রাসূল যেই কোরআন আমাদের কাছে যেইভাবে দিয়ে গিয়েছেন ঠিক ওইভাবে শিক্ষা দিতে হবে? এটা আমাদের চিন্তা করার বিষয়। কারণ আজকে আমি আমার জামানায় আমি যেটা শিখেছিলাম, এখন আইসা আমি নিজেই দেখতেছি আমারটার সাথে আর এখন বর্তমানেরটার সাথে মিলতেছে না। আমরা এখন মূর্খতার জামানাতে নেই, ইন্টারন্যাশনাল জামানাতে চলে গেছি। আমরা যেখানে আছি এখন নিজের ভুল আমরা নিজের ঘরে বসেই ধরতে পারি, কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না, নিজের ঘরে বসেই আমি বুঝতে পারি। এবং এখন এমন এক সময়ের ভিতরে আমরা পতিত হয়েছি, আমি সন্তান, আমার আরেক সন্তানে দেখা যাইতেছে এক সন্তানকে ভুল ধরতেছে, বড় ভাই তুমি যে এটা পড়তেছো আমি তো এটা এইরকম পাইতেছি। আমি পিতা, আমার সন্তান বলতেছে আব্বু তুমি যে সূরা ফাতিহা পড়তেছো আলহামদুলিল্লাহ পড়তেছো, এখানে তো আলহামদুলিল্লাহ হবে না, আলহামদুলিল্লাহ হবে। তাহলে এটা কোথায় থেকে পাইলো? ওই পিচ্চি বাচ্চা কোন জায়গা থেকে পেল? তাহলে এটা কোরআনের একটা বিশাল অবস্থা। এটা যদি আমরা ঠিক না করতে পারি তাহলে যেই জায়গায় বলা হয়েছে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হবে, তাহলে ওইটা আমাদের জন্য থাকবে না। ওই নেকি আমাদের জন্য এটা থাকবে না, এটা পরিবর্তন হয়ে যাবে। কোরআনের অর্থ ঠিক থাকবে না, লেহানে জলি হবে।
দুই প্রকার লেহানের ভিতরে একটা লেহান হলো লেহানের জলি, আর ওইটা যদি পড়া হয় কোরআন ভুল হইতেছে, কোরআন ভুল হওয়ার কারণে নামাজ নষ্ট হইতেছে। আমার দিনের পর দিন, বছরের পর বছর আমি নামাজ পড়তেছি, এখনো পর্যন্ত আমি সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারি নাই, আলিফ সঠিকভাবে বলতে পারি নাই, লাম সঠিকভাবে বলতে পারি নাই, হ্যাঁ সঠিকভাবে বলতে পারি নাই, সিন আমি বুঝি নাই, জিম বুঝি নাই, জা বুঝি নাই, এক একটা হরফের তারতম্য আমি কোনো কিছুই বুঝতে পারি না। জিম আর জাল একসাথে করে পড়তেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে কি আউযু বিল্লাহ হবে নাকি আউযু বিল্লাহ হবে আমি বুঝি নাই। কোনটা র বুঝি নাই, কোনটা জাল বুঝি নাই, কোনটা দাল বুঝি নাই, কোনটা ত বুঝি নাই, হরফের পার্থক্যই আমি বুঝি না। তাহলে অর্থ কোথায় যাইতেছে? অর্থ কোথায় যাইতেছে? আমি পড়তেছি আল্লাহু আকবার, আমি পড়তেছি রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু এটা একটু পরিবর্তন করে দিলাম, আল্লাহু আকবারের জায়গায় একটু গান বানিয়ে দিলাম, কাফের জায়গায় গান পরিবর্তন করে দিলাম, হয়ে গেল আল্লাহু আকবার। অর্থ হয়ে গেছে যেই জায়গায় ছিল আল্লাহ তাআলা বড়, এই জায়গায় অর্থ হয়ে গেছে আল্লাহ তাআলা দুলাবালু মহিলা। আকবরুন শব্দের অর্থ হলো উড়ান্ত দুলাবালু, যেই দুলাবালু আকাশের সাথে উঠতেছে, হাওয়ার সাথে উঠতেছে, উড়ান্ত ময়লা যেটাকে বলা হয় আকবরুন। কিন্তু আমি পড়তেছি কি আল্লাহু আকবার। এখন আল্লাহ কি হয়ে গেছে? আল্লাহ তাআলা কি উড়ান্ত দুলাবালু ময়লা? আমার অর্থ ঠিক আছে? এখানে কি আমি সবের আশা করতে পারি? পারি না। আসলে আমরা যদি সকলে তালাশ করি, আমাদের প্রত্যেকের ভিতরেই ভুল আছে, আমাদের এমন কেউ বাকি নাই যে আমরা ভুল থেকে ফারেক। তো কোরআনকে যদি আমরা নিজে সহি করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই বিষয়গুলো আমাদের জানা উচিত, এবং কোরআনকে আমাদের অবশ্যই সহি করতে হবে। কোরআন আমাদের দুনিয়ার সাথে, পরকালের সাথে, কবরের সাথে, যেই জায়গাতে আমরা যতদিন পর্যন্ত থাকবো ওই জায়গার সাথে আমাদের কোরআন। এবং এই কোরআন আমরা যেই ট্রেডিংয়ের কথা বলতেছি, ওই ট্রেডিংটা আসলে মূলত লং টাইমের জন্য, সংক্ষেপে কিন্তু হয় না। এটার ভিতরে টোটাল ট্রেডিং যদি আমরা নিতে চাই তাহলে 10টা সাবজেক্ট থাকে, 10টা। এই 10টা সাবজেক্টের আমরা যদি পুরোপুরি ট্রেডিং দিতে চাই তাহলে সর্বনিম্ন আমাদের 24 ঘন্টার ট্রেডিং কোর্স হলে আমাদের 2 মাসের প্রয়োজন পড়ে। 24 ঘন্টা। এর ভিতরে আবার দেখা যায় যিনারা ট্রেডিং করতে যায়, উস্তাদরা না করে এখন আপনারা পড়তে পারবেন না, ছাত্ররা বলে যে না হুজুর আমরা একটু সময় পড়তে চাই, রাতের 12টার পরে লাইট বন্ধ করে দেয়, তারপরেও ছাত্ররা চাই পড়তে। এতটুকু আগ্রহ যিনারা শিখবে, কিন্তু যিনারা শিখাবে ওনারা বলতেছে না এখন আপনাদের বিশ্রাম করতে হবে। অর্থাৎ ওনারা 2-4 দিন যাওয়ার পরেই বুঝতেছে আমাদের এই ট্রেডিংটার কতটুকু প্রয়োজন। আমার জন্য এখানে আমি 2 মাস সময়ের জন্য আসছি, এই 2 মাসে আমার 10 বছরের কাজ করতে হবে, ওটা উনি বুঝতেছে। কেন বুঝতেছে? যেই ব্যক্তি এখানে ট্রেডিং দেওয়ার জন্য গেছে উনি কিন্তু ইতিপূর্বে 10 বছর লেখাপড়া করার পরে গেছে কিন্তু ট্রেডিং দেওয়ার জন্য। আগে 10 বছর পড়ার পরে তারপরে গেছে কিন্তু ট্রেডিং দেওয়ার জন্য। তো ওই 2 মাসের ভিতরে যা দেখতেছে যে আমি 10 বছরে যেটা পাই নাই এখানে আমার 2 মাসে এটা হাসিল করতে হবে। তো যার কারণে এটার ভিতরে সাবজেক্ট রয়েছে 10টা। এখন আমরা যিনারা এই ব্যাপারে আমরা পরিকল্পনা করতেছি, চিন্তা ফিকির করতেছি, আমাদের একটু চিন্তা করতে হবে যে আমাদের এখানে যে 10টা সাবজেক্ট রয়েছে আমরা যদি 100%লি ওই উস্তাদ বনতে যাই তাহলে আমাদের 10টা সাবজেক্টই প্রয়োজন। আমাদের এই 10টা সাবজেক্টই প্রয়োজন। এই 10টা সাবজেক্টের ভিতরে প্রথম যে সাবজেক্টটা রয়েছে এটা হলো কোরআন মাজিদ, তারপর হলো তরিকায়ে তালিম। আমরা আসলে এখন এই 10টা সাবজেক্ট যদি বুঝাইতে চাই তারপরেও 1 ঘন্টা সময়ের প্রয়োজন। তরিকা তালিম একটা বিষয়, এটা আমরা অনেকে হয়তো বলতেই পারবো না তরিকা তালিম কাকে বলে। আমরা জানি আরবি হরফ 29টি, কিন্তু আরবি 29টা হরফ আলিফটা কিভাবে শিক্ষা দিতে হবে আশা করি এটা বলা আমার জন্য কঠিন হয়ে যেতে পারে। আলিফের সাথে অন্য একটা হরফের শিক্ষা দেওয়ার মান কিন্তু ঠিক থাকবে না, সম্পর্ক মিলবে না। আলিফ একভাবে শিক্ষা দিতে হবে বাচ্চাদেরকে, যখন বাতে চলে যাবে তখন আরেকভাবে বাচ্চাকে শিক্ষা দিতে হবে। আমরা জানি যে 29টা হরফের আকৃতি দেখলে বাচ্চারা শিখতে পারবে, কখনো পারবে না। এই জিনিসটাকে বলা হয় তরিকায়ে তালিম। 1 নম্বরে হলো কোরআন মাজিদ, 2 নম্বরে হলো তরিকায়ে তালিম, 3 নম্বরে হলো তাজবিদ। কোরআনের তাজবিদ রয়েছে, এই তাজবিদগুলো শিক্ষা দিতে হবে। 4 নম্বরে যাবেন আপনি কালিমা রয়েছে, আসমায়ে হুসনা। আসমায়ে হুসনার ব্যাপারে আমরা অনেক ফজিলত আমরা জেনে আসছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহু দাখালাল জান্নাহ। তাহলে এই যে হাদিসের ভিতরে বলা হয়েছে যে আসমায়ে হুসনা যদি কোনো ব্যক্তি মুখস্থ করতে পারে আল্লাহ তাআলার
99টি নাম, তাহলে ওই ব্যক্তির জন্য কি জান্নাত। ওইটা আমাদের বাচ্চাদেরকে আসলে শিক্ষা দেওয়া উচিত। বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া উচিত ওইটা সময় অনুযায়ী। যখন আমি বাচ্চাদেরকে বুঝতে পারবো যে ওই বিষয়টা ট্যালেন্ট হয়ে গেছে তখন শিক্ষা দেওয়া উচিত, কিন্তু আমাদের নিজে তো অবশ্যই শেখা উচিত। মহান আল্লাহ তাআলার 99টা নাম আমি জানি না, আমার বাবার নাম, দাদার নাম আমি চেষ্টা করি আমার গ্রামের 500-700 জন মানুষের নাম কিন্তু আমি ঠিকই বলতে পারবো, কিন্তু আমি চেষ্টা করলে কি আমি পারবো না যে আমার আল্লাহ তাআলা 99টা নাম মুখস্থ করি? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। তারপরে আছে তাজবিদ, তারপরে 40টি হাদিস। এই প্রশিক্ষণের ভিতরে 40টা হাদিস রয়েছে, 40টা মাসনুন দোয়া রয়েছে, যেরকম মসজিদে ঢোকার দোয়া, বাইর হওয়ার দোয়া, বাথরুমে ঢোকার দোয়া, খাওয়া দাওয়ার দোয়া, বসার দোয়া, ঘুমানোর দোয়া, যানবাহনে চলাফেরার দোয়া, যেগুলো আছে এগুলো মাসনুন দোয়া রয়েছে 40টা। তারপরে আদিয়ায়ে সলাত, অর্থাৎ আপনি নামাজ আজান থেকে নিয়ে নামাজ শেষ করা পর্যন্ত 2 রাকাত নামাজের ভিতরে যে 60টা মাসলা হয় ওই মাসলাগুলো আপনার শিখতে হবে। রুকুটা কীভাবে দিতে হবে, আপনার রুকুর তাসবিহ কী হবে, সেজদার তাসবিহ কী হবে, এগুলা রয়েছে আদিয়ায়ে সলাত। তো এরকমভাবে টোটাল 10টা সাবজেক্ট রয়েছে। এখন যারা আমরা এই ব্যাপারে চিন্তা ফিকির করতেছি যে ওই কোর্সটা সাধারণত পড়তে গেলে 2 মাসের সময় প্রয়োজন পড়ে এবং সময়টা লাগতে হয় 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা। এখন আমরা কতটুকু সময় দিতে পারবো এবং কতদিন দিতে পারবো এই বিষয়টা আমরা একটু চিন্তা ফিকির করবো ইনশাআল্লাহ। চিন্তা ফিকির করে আমরা রাস্তা সামনের দিকে আগাতে হবে। তবে একটা জিনিস আমাদের মানতে হবে সর্বদাই, যে আমাদের কোরআন কিন্তু বাচ্চাদেরকে শিখাই বা না শিখি এটা ভিন্ন বিষয়, কিন্তু আমার নিজের কোরআন তো অবশ্যই আমার উপর শিক্ষা সঠিকভাবে করাটা আমার ফরজ ছিল। আমার নিজের কোরআনকে সহি করা আমার উপর ফরজ ছিল। তো যার কারণে অন্তত আমরা প্রত্যেকেই নিজের কোরআনকে সহি করার উদ্দেশ্য হলেও আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে এই হরফের উচ্চারণ, তাজবিদ, মাসলা শিখে যেন সঠিকভাবে আল্লাহ তাআলার মহান কালামকে যে মহান হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ওই মহান রেখে যেন আমরা ওই মহান কালামকে গ্রহণ করতে পারি এবং ওই মহান হিসাবে নিজের ভিতরে রাখতে পারি। অন্তত এতটুকু উদ্দেশ্য হলেও আমরা যেন এই কোরআনের পিছনে একটু শ্রম, গ্রাম, মেহনত যেন আমরা করি। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং শ্রম, মেহনত প্রত্যেকটাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। বিশেষ করে আজকে আমাদের এই অনুষ্ঠানের জন্য যিনারা যে মেহনত, যে কষ্ট সহ্য করে আমাদেরকে এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা ইহার উসিলাই, নাজাতের উসিলা হিসাবে যেন আমাদের এই অনুষ্ঠানকে কবুল ও মঞ্জুর করিয়া নেয়। আমাদের এই প্রতিষ্ঠানকে যেন এই অনুষ্ঠানের উসিলা করিয়ায় আমাদের প্রতিষ্ঠান সহ সকল কর্তৃপক্ষ সহ আমাদের প্রত্যেককেই যেন ফিরোজালিবাসীর প্রত্যেকের যেন নাজাতের উসিলা হিসাবে এই প্রতিষ্ঠান যেন একসময় কবুল ও মঞ্জুর হয়। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী কবরস্থান রয়েছে, আমাদের দ্বারের কাছে অনেক কবর রয়েছে, আমাদের কর্তৃপক্ষদের কিছু অংশ চলে যাইতেছে। আমাদের এই মাদ্রাসাতে যিনারা জমি দিয়েছিলেন অনেকেই ধন সম্পদ দিয়ে সাহায্য করেছেন, কিন্তু আজকে আমাদের এই প্রতিষ্ঠান দেখতে পারে নাই, ওনারা শুয়ে আছেন। তো আল্লাহ তাআলা যেন ওনাদের প্রত্যেককে এই প্রতিষ্ঠানের যা যায় খায়ের ওনাদের জন্য পৌঁছাইয়া দেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ আল মাহমুদ হাফিজাহুল্লাহকে প্রশিক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আজকে আমাদের একটি প্রোগ্রাম ছিল যে এই প্রশিক্ষণ সম্পর্কে পরামর্শ সভা করা, অর্থাৎ পিরুজালির কোন স্থানে করলে এবং কোন সময়ে করলে এই প্রশিক্ষণটি সবার জন্য সুবিধাজনক হবে এই বিষয়ে একটি পরামর্শ করার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে এবং সকলের উপস্থিতি ছিল না বলে, অর্থাৎ সকল মুআল্লিমের উপস্থিতি ছিল না বলে আমরা এই পরামর্শটা করতে পারি নাই। ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্ত পরিসরে শুধুমাত্র মুআল্লিমদেরকে নিয়ে আমরা একটি পরামর্শ সভার আয়োজন করব ইনশাল্লাহ। আজকে সেটা সম্ভব হয়নি, আজকে শুধু উদ্বোধনী অনুষ্ঠান পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব যে 2 মাস, উস্তাদ যেটা বললেন যে 2 মাস 24 ঘন্টা অনেক বড় একটা কোর্স, যদিও এই 10টি বিষয়ে খুব ভালোভাবে শেখার জন্য, পারদর্শী হওয়ার জন্য এই দীর্ঘ সময় লাগে, কিন্তু আমাদের এই পিরুজালিতে যারা মুআল্লিম হিসেবে দায়িত্ব পালন করছেন বিভিন্ন মক্তবে, মাদ্রাসায়, তারা এই দীর্ঘ সময় দিতে পারবেন না। তাদের জন্য অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে এই কোর্স সংক্ষিপ্ত করতে হবে। 24 ঘন্টা কাউকে রাখা যাবে না, বরং আমাদেরকে
কোর্স কমিয়ে, সময় কমিয়ে এমনও করা লাগতে পারে যে সপ্তাহে 3টা ক্লাস, সপ্তাহে 4টা ক্লাস, এরকম ব্যবস্থা হয়তো করা যেতে পারে। তো ইনশাআল্লাহ আমরা সকলের সহযোগিতা এবং সমর্থন কামনা করি, দোয়া প্রার্থনা করি। আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রোগ্রাম, এই অনুষ্ঠান সুন্দরভাবে, সফলভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই করছি। এবং আপনারা যারা অনেক কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে, প্রোগ্রামে, কোরআনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, সেজন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। মাগরিবের আজান হয়ে গেছে, আমরা আর দীর্ঘায়িত করব না। আমরা আজকের এই অনুষ্ঠান মুআল্লিম প্রশিক্ষণ কোর্স 2020 এখানেই শেষ করতে যাচ্ছি। সকলেই দোয়া করবেন আমরা যেন এই প্রশিক্ষণকে সুন্দরভাবে সফল এবং সম্পন্ন করতে পারি। সেই দোয়া, সেই তৌফিক কামনা করে আজকে এই প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।